জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীরা বনচারী। যমুনা তীরা বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীরা বনচারী। যমুনা তীরা বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। जय ओं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तरशत श्री श्रीमद अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य शिल हरिदास ठाकुर की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की जय। श्री श्री राधा माधव श्रीमन महाप्रभु सखी वृंद की जय। श्री श्री पंचतत्व की जय। श्री श्री प्रहलाद नृसिंह देव की जय। गिरिराज गोवर्धन की जय। श्री गोवर्धन पूजा महोत्सव की जय। समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। All glories to the assembled devotees, all glories to the assembled devotees, all glories to the assembled devotees, all glories to Sri Guru and Sri Gaurango, all glories to Srila Prabhupada. Namo Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Paschatya. Hare Krishna. Today this class here is in Bengali. So those who want to attend the English class, there is a class that's taking place upstairs. So you can participate in that class. His Grace Jananivas Prabhu is giving the class in English today. Hare Krishna. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Yeah, do we have a 10th canto? Okay, yeah. Jai Shri Shri Radha Madhava ki, Shriman Mahaprabhu ki, Shakhi Brinda ki, Panchatattva ki. Okay, Govardhan. Hare Krishna. আজকে গোবর্ধন পূজা, তাই আমরা দশম স্কন্ধ থেকে পাঠ করব। দশম স্কন্ধে চতুর্বিংশতি অধ্যায়ে গোবর্ধন লীলার বর্ণনা হয়েছে। গোবর্ধন, গোবর্ধন হচ্ছে বৃন্দাবনের একটি পর্বত, যাকে গিরিরাজ বলা হয়। গিরি মানে পর্বত আর রাজ মানে রাজা। সমস্ত পর্বতের রাজা, সমস্ত পর্বতের রাজাকে গোবর্ধন। এই গিরিরাজ গোবর্ধন। গো মানে গাভী আর বর্ধন মানে বৃদ্ধি। যেখানে গাভী বৃদ্ধি হয় সেটি হচ্ছে গোবর্ধন। এটি হচ্ছে গোবর্ধনের বৈশিষ্ট্য। গোবর্ধনে কৃষ্ণ তার গাভীদের নিয়ে চড়ান এবং সেই গোবর্ধনের সুন্দর নরম ঘাস, গোবর্ধনের ঝর্ণার জল গাভী চড়ানোর পক্ষে অত্যন্ত উপযোগী। গাভীরা এই গোবর্ধনের ঘাস, সুন্দর নরম ঘাসগুলি খায়। আর যখন তাদের তৃষ্ণা পায় তখন তারা ঝর্ণার জল পান করে। আর কৃষ্ণ যে গাভীতে ছেড়ে দিয়ে কৃষ্ণ কি করে, গোবর্ধনে বিভিন্ন স্থানে তার সখাদের সঙ্গে খেলা করেন। আর যখন বৃষ্টি হয় তখন গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় নেয় এবং সেই গুহায় নানা রকমের ধাতু আছে, লাল, নীল, সবুজ, হলুদ, সেই সমস্ত রং দিয়ে তারা নিজেদের সাজায়। আর গোবর্ধনে অনেক ফুলের গাছ আছে, ফলের গাছ আছে। সখারা ফুল তুলে আনে, ফল তুলে আনে এবং তারা সকলে বসে
সেই ফলগুলি খায়, আর তারা সেই ফুলগুলি দিয়ে মালা গেঁথে কৃষ্ণকে সাজায়। অর্থাৎ তাদের যা কিছু প্রয়োজন তারা সব গোবর্ধনে পায়। সেই জন্য গোবর্ধনের বিশেষ বৈশিষ্ট্য। এই গোবর্ধন লীলার বর্ণনা দশম স্কন্ধের, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ৪৪ অধ্যায়ে করা হয়েছে। শরৎকালের বর্ণনা, শরৎ ঋতুর বর্ণনার পর কৃষ্ণের বৃন্দাবনে শরতের পরে কার্তিক মাস, শরতের শেষে কার্তিক মাস এলো। আশ্বিন এবং কার্তিক এই দুটি হচ্ছে শরৎকালের দুটি মাস। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আমাদের দেশে 6টি ঋতু। বৃন্দাবনে যদিও চির বসন্ত, বৃন্দাবনে প্রকৃতপক্ষে চিরকালই বসন্ত, সবসময় বসন্ত। তো মাঝে মাঝে বৃন্দাবনে অন্যান্য ঋতুগুলিরও আগমন হয়। বসন্ত, ঋতুরাজ বসন্ত এই বৃন্দাবনের ওপরে প্রাধান্য করেন, কিন্তু অন্যান্য ঋতুরও আগমন হয় বৃন্দাবনে। সেই বসন্তের মহিমাটাকে বাড়াবার জন্য দুটি ঋতুতেই কৃষ্ণের বিশেষ লীলা বিলাস হয়, বিশেষ করে রাসলীলা। সেই দুটি ঋতু হচ্ছে শরৎ আর বসন্ত, শারদীয় রাস আর বসন্ত রাস। তো সেই শরদের আগে এসেছিল বর্ষা। তোমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বা কৃষ্ণ বইয়ে বর্ষার বর্ণনা পড়েছ। বর্ষার পরে আসে শরৎ। শরদের বৈশিষ্ট্য কি? বর্ষার সময় মেঘগুলি বাড়ি বর্ষণ করেছে, বৃষ্টিপাত করেছে, করে বৃষ্টিপাতের ফলে মেঘগুলি সমস্ত জল হয়ে নেমে গেছে, তাহলে আকাশ পরিষ্কার হয়ে গেল। সেই যে পরিষ্কার বর্ষার, আর সেই বাতাবরণে যত ধুলো বালি ছিল, যেগুলো ভাসছিল, সেগুলো বৃষ্টির ফলে কি হলো? সব পরিষ্কার হয়ে গেল। এইভাবে বাতাবরণ পরিষ্কার হলো, আকাশ পরিষ্কার হলো। তখন যে সূর্যের কিরণ, সূর্য যখন ওঠে, তখন সেই সূর্যটি কিরকম, সেই সূর্যের কিরণটি কিরকম? বাইরে তাকিয়ে দেখো, সোনালী সূর্য, তাই না? সকালের সূর্যটি যখন ওঠে তখন সেই সূর্যটি কেমন লাগে? শরতের সূর্য। শরতের আকাশ দেখেছো? আকাশ পরিষ্কার, আর একটু পেজা তুলোর মতো কিছু মেঘ আকাশে ভাসে। আর তারপরে বর্ষার যে জল কাদা হয়েছিল সেগুলো সব শুকিয়ে গেল শরতের আগমনে। বর্ষার সময় জলাশয়গুলিতে কাদা ময়লা ছিল, কিন্তু শরতের আগমনে সমস্ত সেই ময়লাগুলো, কাদাগুলো জলে কি হলো? থিতিয়ে গেল। তখন জলটা কিরকম হলো? একদম কিসের মতো পরিষ্কার? ভক্তের হৃদয়ের মতো পরিষ্কার হয়ে গেল। এবং সেই জলাশয়ে তখন কি ফোটে? পদ্ম ফোটে। শরদুদাশয়ে সাধু জাত সৎ সরসিজোদর শ্রীমুষাদৃশা। শরদ উদাশয়ে, শরদের আগমনে জলাশয়গুলি শরদ উদাশয়ে সাধু জাত সৎ, নির্মল হলো। কিরকম? সাধুর হৃদয়ের মতো। এবং সরসিজোদর, সেখানে যে পদ্মফুলটি ফোটে, সেই শরতের পদ্মটি অত্যন্ত সুন্দর। আর সেই যে শরতের পদ্মের মতো সুন্দর হচ্ছে কৃষ্ণের চোখ দুটি।
শ্রী মুষাদৃশা, না তোমার মুখমণ্ডল, চোখ, কৃষ্ণ পদ্মের সঙ্গে কৃষ্ণের মুখের তুলনা হয়, চোখের তুলনা হয়, কৃষ্ণের হাতের তুলনা হয়, কৃষ্ণের পায়ের তুলনা হয়, কৃষ্ণের নাভির তুলনা হয়, তাই না? কর কমল, কমলায়ত নয়নম, চোখ দুটিও কমলের, কমল দলের মতো আয়ত। কৃষ্ণের মুখটি কিসের মতো? পদ্মের মতো, তাই কৃষ্ণের মুখপদ্ম। কৃষ্ণের চরণ কমল, কমল মানে পদ্ম, কৃষ্ণের পা দুটিও পদ্মের মতো। নাভি পদ্ম, কৃষ্ণের নাভিটিও পদ্মের মতো। তো এইভাবে সেই শরৎকালের জলাশয়ে যে পদ্মটি ফোটে, সেই পদ্মটি অত্যন্ত সুন্দর, এবং সেই পদ্মের সঙ্গে কৃষ্ণের সুন্দর মুখমণ্ডলের তুলনা করা হয়েছে। শরৎকালের আগমনে, শরতের দুটি মাস কি কি? আশ্বিন এবং কার্তিক, মানে একদম শরতের মাঝামাঝি সময়টা হচ্ছে কার্তিক। সেই কার্তিক মাস এলো, সেই কার্তিক মাসে যখন শুরু হয়, তখন একটা বিশেষ আয়োজন তারা করে ব্রজবাসীরা। কিসের আয়োজন করে? তারা ইন্দ্র পূজা করে। তো ইন্দ্র পূজার আয়োজন হচ্ছে, সকলে অত্যন্ত ব্যস্ত। নন্দ মহারাজ ব্যস্ত, নন্দ মহারাজ, উপানন্দ, সানন্দ, সকলেই অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন সেই পুজোর, ইন্দ্র পূজার সরঞ্জাম করতে। কৃষ্ণের বয়স তখন কত? কৃষ্ণের বয়স তখন 7 বছর। 7 বছরের বালক কৃষ্ণ। কৃষ্ণ কি করছেন? যদিও তিনি পরমেশ্বর ভগবান, তিনি লীলা বিলাস করছেন। কৃষ্ণ লীলা পুরুষোত্তম, তিনি লীলাময়, তিনি লীলাই করেন। এই সেই লীলার মাধ্যমে তিনি তার ভক্তদের সঙ্গে আনন্দের বিনিময় করেন। এখানে কৃষ্ণ কিভাবে লীলা করছেন? একটি ছোট্ট গোপ বালক রূপে, 7 বছর বয়সের একটি ছোট্ট ছেলে। তিনি যখন দেখলেন যে তার বাবা এবং অন্য সমস্ত বয়স্ক লোকেরা নানা কাজে ব্যস্ত, কৃষ্ণ জিজ্ঞাসা করলেন যে তোমরা কি করছো বাবা? বাবাকে, নন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কি করছো? নন্দ মহারাজ ভাবলেন যে এই ছেলেটা যখন প্রশ্ন করতে শুরু করে, তখন সে 1000 প্রশ্ন করতে শুরু করে, একটা প্রশ্নের পরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এইভাবে প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করে যায়। তাই নন্দ মহারাজ ভাবলেন যে আমি এখন ব্যস্ত আছি, এখন আমি ওকে ওর কোনো আমল দেব না, কেন একটা প্রশ্ন করলেই তারপরে আবার প্রশ্ন করবে, এইভাবে আমার সময় থাকবে না। তো নন্দ মহারাজ কিছু উত্তর না দিয়ে কাজ করতে শুরু করলেন, যে আয়োজন করছিলেন। কৃষ্ণ আবার জিজ্ঞাসা করলেন, বলো না বাবা, এই তোমরা কেন এত ব্যস্ত? তোমরা কি আয়োজন, কিসের আয়োজন করছো? নন্দ মহারাজ তখনও উত্তর দিলেন না, শুধু বললেন, কৃষ্ণ আমি ভীষণ ব্যস্ত এখন, তুমি আমাকে এখন, আমি পরে তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব, এখন প্রশ্ন করো না, আমি পরে তোমার প্রশ্নের উত্তর দেব। কৃষ্ণ বললেন যে দেখো, তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও, তাহলে আমি মূর্খ থেকে যাব, আমি জানতে পারবো না কেন তোমরা কি করছো। আর লোকে যদি তখন আমাকে বলবে, তখন লোকেরা বলবে তোমার ছেলেটা মূর্খ। তুমি যদি আমাকে জ্ঞান না দাও, তুমি যদি আমাকে না জানাও, তাহলে জ্ঞান আমার থেকে কোত্থেকে হবে? তা আমি তো একটা সাধারণ প্রশ্ন করেছি যে তোমরা কিসের আয়োজন করছো, কার পুজো করছো? তখন নন্দ মহারাজ তাড়াতাড়ি বললে, আমরা ইন্দ্র পুজো করছি। কৃষ্ণ প্রশ্ন নেই, ইন্দ্র কেন পুজো করছো? নন্দ মহারাজ ভাবলেন, এটাই আমি ভেবেছিলাম, একটা প্রশ্নের পেছনে 1000টা প্রশ্ন এসে জড়ো হবে। তো তখন নন্দ মহারাজ বললেন, যে তাড়াতাড়িতে বললেন যে দেখো, আমরা তো গোপ জাতি,
আমরা গোপালন করি, আমাদের কৃষি করতে হয়, আমরা বৈশ্য, তো কৃষি এবং গোপালন হচ্ছে আমাদের জীবিকা। তো এখন গোপালনের জন্য আমাদের ঘাসের দরকার, চাষবাসের জন্য যে আমাদের ঘাসের জন্য এবং চাষবাসের জন্য বৃষ্টির প্রয়োজন। আর ইন্দ্র হচ্ছেন বৃষ্টির দেবতা, তাই জন্য আমরা ইন্দ্রের পূজা করি, ইন্দ্রকে, যাতে ইন্দ্র আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে আমাদের বৃষ্টি দান করেন। নন্দ মহারাজ আশঙ্কা করেছিলেন না একটা প্রশ্নের পরে আরেকটা প্রশ্ন আসবে, সেই তাই হল। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন যে বাবা, সমুদ্রের মাঝখানে তো কেউ ইন্দ্রের পূজা করে না, আর সমুদ্রের মাঝখানেও তো জলের প্রয়োজন হয় না, তাহলে সেখানেও কেন বৃষ্টি হয়? নন্দ মহারাজ একটু হয়ে গেলেন। সত্যি তো, আমরা ভাবছি যে ইন্দ্রকে পূজা করার জন্য বৃষ্টি হচ্ছে, আর এখানে তো অনেক জায়গায় যেখানে কেউ পুজো করে না সেখানেও বৃষ্টি হয়, যেখানে জলের প্রয়োজন নেই সেখানেও বৃষ্টি হয়। তো তখন নন্দ মহারাজ বললেন যে দেখো, এটা আমাদের প্রথা, চিরাচরিত প্রথা, এই প্রথার অনুসারে আমাদের এই পুজোটি হয়। তখন কৃষ্ণ আবার জিজ্ঞাসা করলেন, এই প্রথাটি কি শাস্ত্রীয় না এই প্রথাটি লোকাচার? এটা কি শাস্ত্রের বিধি অনুসারে এই প্রথাটি? এই যে ইন্দ্র পূজা হচ্ছে, এই ইন্দ্র পূজার কোন নির্দেশ শাস্ত্রে আছে, না এই ইন্দ্র পূজা হচ্ছে যে লৌকিক লোকাচারের জন্য, ওই চিরাচরিত ভাবে করে আসছে সেই জন্য এটা হচ্ছে? তো নন্দ মহারাজ একটু ফাঁপড়ে পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন কোন শাস্ত্রে আছে। তো নন্দ মহারাজের মনে পড়ল না কোন শাস্ত্রে এই ইন্দ্র পূজার নির্দেশ দেওয়া হয়েছে। তাই নন্দ মহারাজ স্বীকার করলেন যে এটা লৌকিক আচার। তখন কৃষ্ণ বললেন যে দেখো বাবা, শুধু শুধু আমাদের লৌকিক আচার করে কি দরকার? ইন্দ্র পূজার তো প্রয়োজন নেই। আমাদের যে গো পালন, যে আমাদের জীবিকা, সেই গো পালনের জন্য আমরা কার কাছে ঋণী? আমরা ইন্দ্রের কাছে ঋণী নই। আমরা গো পালনের জন্য আমাদের এই গোয়ের গাভী যে ধন, সেই গো ধনের জন্য আমরা গোবর্ধনের কাছে ঋণী, ইন্দ্রের কাছে নয়। চলো আমরা গোবর্ধন পূজা করি। দেখো, এই গোবর্ধনের জন্য, গোবর্ধনের কৃপাতেই আমাদের এই গোধন বৃদ্ধি পাচ্ছে। গোবর্ধন, গোধন বৃদ্ধি হচ্ছে গোবর্ধনে। সুতরাং আমরা কার কাছে প্রকৃতপক্ষে ঋণী? আমরা গোবর্ধনের কাছে ঋণী। চলো আমরা গিয়ে গোবর্ধনের পূজা করি। তো নন্দ মহারাজ, যদিও কৃষ্ণ 7 বছরের একটা ছোট্ট ছেলে, কৃষ্ণ যাই বলে নন্দ মহারাজ এবং সকলেই সেটাই মেনে নেন। তিনি ভাবলেন যে হ্যাঁ ঠিকই তো, চলো আমরা গোবর্ধন পূজা করব। নন্দ মহারাজ সকলকে বললেন, নন্দ মহারাজ গোপ জাতির রাজা, তিনি যা বলবেন সকলেই তার কথাই শোনে। তো সকলে এই যে ইন্দ্র পূজার যে সাজ সরঞ্জাম ছিল সব নিয়ে গোবর্ধন পূজা আয়োজন করলেন। সমস্ত যে আয়োজন সেগুলো জড়ো করা হলো, সেটা একটা পাহাড়ের মতো হয়ে গেল। সেটা কিসের পাহাড়? সেটা অন্নের পাহাড়, অন্নকূট, অন্নের পাহাড়। সেই পাহাড়টা কিভাবে তৈরি হলো? সেই প্রথমে দেওয়া হলো রুটি এবং লুচি, সেটা দিয়ে বোঝাই করা হলো। তার উপরে দেওয়া হলো অন্ন এবং অন্নের তৈরি নানা রকম সমস্ত আয়োজন। সেই অন্ন আবার নানা রঙেও রাঙানো, লাল অন্ন, নীল অন্ন, সাদা অন্ন তো আছেই, তার সঙ্গে হলুদ এবং সবুজ সমস্ত অন্ন দিয়ে করা হলো। আর সেখানে নানা রকম যে সমস্ত শাক সবজি যে আয়োজন হয়েছিল, ব্যঞ্জন, সেগুলো দিয়ে সাজানো হলো। আর তারপরে কিসের ঝর্ণা বইল? সেই পাহাড়ে, পাহাড় হলো তো, সেই পাহাড়ের উপর দিয়ে কিসের ঝর্ণা বইছে? ঘিয়ের ঝর্ণা বইছে।
এই দৃষ্টান্ত অত্যন্ত সুন্দরভাবে শ্রীল জীব গোস্বামী তার গোপাল চম্পুতে দিয়েছেন। আর তার এইভাবে তখন সেই সমস্ত অন্নকূট, অন্নের পাহাড়টি কাকে নিবেদন করা হলো? গোবর্ধনকে নিবেদন করা হলো। আর তখন সকলে দেখল যে একদিকে একটা ছোট কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে সমস্ত আয়োজন, আরেকটা বিশাল কৃষ্ণ গোবর্ধন, তারা দেখলো যে গোবর্ধনের জায়গায় এক বিশাল কৃষ্ণ, একটা ছোট কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে, আর গোবর্ধন ওখানে বসে আছে কি একটি বিরাট কৃষ্ণ, যার মাথা আকাশে ছুঁয়েছে, আর সে বিশাল হাত দিয়ে সে অন্নগুলো তুলছে আর সেগুলো খাচ্ছে। একটা আশ্চর্য জিনিস দেখা গেল যে ও যখন অন্নটা তুলছে সেই জায়গাটা আবার পূর্ণ হয়ে যাচ্ছে। আর এইভাবে গোবর্ধন এক কৃষ্ণ খাচ্ছে, আরেক কৃষ্ণ দেখছে। আবার এখানে আরেকটিও আছে যে কখনো কখনো সেই গোবর্ধন কৃষ্ণ কি বলছেন, আরো নিয়ে এসো, আরো নিয়ে এসো, আমার আরো লাগবে, আনিওর আনিওর। আর তখন সকল গোপরা গিয়ে আরো কিছু খাবার নিয়ে এসে কৃষ্ণকে ওখানে নিবেদন করলেন। এইভাবে কৃষ্ণ যখন খাওয়া পূর্ণ করলেন, তারপরে দূরে যে গোবর্ধনের ঝর্ণার থেকে জল নিয়ে সে জল খেয়ে কৃষ্ণ ঢেকুর তুললেন। এইভাবে তার খাওয়া সমাপ্ত হল। তখন সমস্ত ব্রজবাসীরা সেই অন্নকূট সমস্ত ব্রাহ্মণদের নিবেদন করলেন, শিশুদের নিবেদন করলেন, বৃদ্ধদের নিবেদন করলেন, করে তারপরে তারা নিজেরা সেই অন্ন গ্রহণ করলেন। সেই গ্রহণ করার পরে তারা গোবর্ধন পরিক্রমা করলেন, গাভীদের সামনে রেখে, স্ত্রী এবং শিশুদের সামনে রেখে গোপেরা করলেন, গোবর্ধন পরিক্রমা করলেন। এদিকে ইন্দ্রের কাছে খবর পৌঁছল, ইন্দ্র জানতে পারল যে এই গোপেরা, বৃন্দাবনের গোপেরা, তার যে পূজার যে আয়োজন ছিল, জয় শ্রী শ্রী রাধা মাধব, জয় শ্রী শ্রী সখী বৃন্দ কি জয়, জয় শ্রীমন মহাপ্রভু কি জয়, শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব কি জয়, गिरिराज गोवर्धन की, गोवर्धन पूजा महोत्सव की। তো ইন্দ্র শুনে অত্যন্ত রুষ্ট হলেন, কি এরা আমার পুজোর আয়োজনটা একটা ছোট্ট একটা শিশুর কথা শুনে এরা ওখানে একটা পর্বতের পূজা করতে শুরু করেছে, গোবর্ধনের পূজা করতে শুরু করেছে। এই ব্রজবাসীরা, ওদের একটু শিক্ষার প্রয়োজন, ঠিক আছে আমি ওদেরকে শিক্ষা দেব। এদের কোনো বিচার বুদ্ধি নেই, এরা একটা ছোট্ট ছেলের কথা শুনে এইভাবে ওরা আমাকে অপমান করলো, ঠিক আছে আমি ওদের শিক্ষা দেব। এই মনে করে ইন্দ্র তখন সংবর্তক মেঘকে ডাকলো, যে মেঘ প্রলয়ের সময় বাড়িপাত করে, বৃষ্টিপাত করে সব কিছু ধ্বংস করে দেয়, সেই সংবর্তক মেঘ কে ডাকা হলো। সঙ্গে ঝড়, ঝঞ্ঝা, বিদ্যুৎ, এদেরকেও এই সংবর্তককে সাহায্য করতে ইন্দ্র নির্দেশ দিল। এবং হঠাৎ ব্রজবাসীরা তখন দেখল যে দিগন্তটি কালো হয়ে গেল, সেখান থেকে একটা দ্রুত গতিতে মেঘ ছুটে আসছে, সেই কালো মেঘটি ছুটে আসছে। তো দেখে সকলে ভয় পেয়ে
তারা কৃষ্ণের কাছে গিয়ে বলল, কৃষ্ণ কৃষ্ণ রক্ষা কর। আর সেই ঝড় ঝঞ্ঝার চারদিকে শুরু হয়ে গেল। ইতিমধ্যে কৃষ্ণ তাদের আশ্বাসন দিলেন যে ঠিক আছে, তোমরা ভয় পেও না, আমি এক্ষুনি এর ব্যবস্থা করছি। তখন কৃষ্ণ কি করলেন? কৃষ্ণের বয়স তখন কত? 7 বছর। তার মানে একটা ছোট্ট শিশু। কিন্তু সেই শিশুটি কি করলো? গোবর্ধনটিকে তুলে তার বাঁ হাতের কোড়ে আঙ্গুলের ওপরে একটা ছাতার মতো তিনি ধরলেন, আর সকলকে বললেন যে তোমরা এর নিচে চলে এসো। তো সকলে তখন গোবর্ধনের নিচে এলো। তারা দেখলো এই গোবর্ধন উত্তোলনের ফলে একটা গর্ত সৃষ্টি হয়েছে, কিন্তু সেই গর্তের মধ্যে অত্যন্ত সুন্দর স্ফটিকের সিঁড়ি নেমে গেছে। তারা সেই সিঁড়ি বেয়ে সেই গর্তের নিচে গেল। তারা গিয়ে সেখানে দেখলো যে সেখানে একটা বিশাল প্রাসাদোপম একটা হল ঘর। সেই হল ঘরে সে মেঝেটি স্ফটিকের তৈরি, তার স্তম্ভগুলি মণিরত্ন খচিত, আর সেই মণিরত্ন থেকে যে আলোক বেরোচ্ছে সেই আলোকে সমস্ত স্থানটি উদ্ভাসিত। আর সেখানে নানা রকম উপাদেয় খাদ্যের সরঞ্জাম রয়েছে। তো তারা অত্যন্ত আনন্দের সঙ্গে সেখানে গেল। তাদের গাভী এবং অন্যান্য যে সমস্ত গৃহপালিত পশু ছিল সেই নিয়ে সমস্ত ব্রজবাসীরা গোবর্ধনের নিচে আশ্রয় নিলেন। আর কৃষ্ণ গোবর্ধনকে ছত্রাকারে এইভাবে তুলে রাখলেন। ইন্দ্র ক্রমশ 7 দিন ধরে বৃষ্টিপাত করতে শুরু করল। আর ইতিমধ্যে ইন্দ্র বজ্রকে পাঠালো যে বজ্র, তুমি গিয়ে দেখে এসো তো কি হয়েছে, বৃন্দাবনের কি অবস্থা। তো বজ্র সঙ্গে সঙ্গে ইন্দ্রের কাছে গিয়ে খবর দিল যে বৃন্দাবনের সব ধ্বংস হয়ে গেছে, ওখানে কেউ আর বেঁচে নেই, সব মরে গেছে। ইন্দ্র খুব খুশি হলো, ঠিক আছে, ওদের শিক্ষা দেওয়া হলো। কিছুক্ষণ পরে আবার ইন্দ্র তার অনুচরকে পাঠালো, কিন্তু এইবার অনুচরটি এসে অন্যরকম খবর দিল। ও বলল যে একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে দেবরাজ। এই গোবর্ধনকে এত খাওয়ার যে নিবেদন করা হয়েছিল, সে খেয়েও এত শক্তি সঞ্চয় করেছে, এত হৃষ্টপুষ্ট হয়ে গেছে যে আকাশে উড়ে গেছে। আর সমস্ত ব্রজবাসীরা ওর নিচে আশ্রয় নিয়ে আছে। ব্রজবাসীদের কিচ্ছু হয়নি, সকলে একদম অক্ষত অবস্থায় নিরাপদে আছে। ইন্দ্র বলল, এ তো অদ্ভুত কথা, পাহাড় ওড়ে একটা পাহাড়ই কেবল উঠত, সে হচ্ছে মৈনাক, কিন্তু আমি ওর পাখাটা কেটে দিয়েছিলাম। তো আস্তে আস্তে ওর পাখাটা আবার গজিয়ে গেছে যে ওই মৈনাকই আবার এইভাবে উঠতে শুরু করেছে। ঠিক আছে, আমি বজ্র দিয়ে ওকে শায়েস্ত করব। তো ইন্দ্র ক্রমান্বয়ে বজ্রাঘাত করতে শুরু করলো সেই পাহাড়ের উপরে। কিন্তু গোবর্ধনের কিচ্ছু হল না। যেহেতু তিনি কৃষ্ণকে অবলম্বন করে আছেন, তাই গোবর্ধনের বজ্রাঘাতেও কোনো ক্ষতি হল না। তখন অবশেষে এইভাবে 7 দিন ক্রমান্বয়ে বজ্রাঘাত, বৃষ্টি, ঝঞ্ঝা, ঝড় দিয়ে আক্রমণ করা সত্ত্বেও ইন্দ্র যখন দেখল যে গোবর্ধনের এবং ব্রজবাসীদের কোনো ক্ষতি সে করতে পারল না, তখন তার মনে ভয় হল যে তাহলে এই যে শিশুটি, এই শিশুটি কে? তখন ইন্দ্র বুঝতে পারল যে এই শিশুটি হচ্ছে তার আরাধ্য নারায়ণ। তখন ইন্দ্রের মনে ভয় হল যে আমি আমার প্রভুকে এইভাবে অপমান করলাম,
আমার প্রভু তো আমার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন, এখন হয়তো তিনি আমাকে স্বর্গচ্যুত করে দেবেন, তিনি হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমাকে প্রচন্ডভাবে শাস্তি দেবেন। তখন ইন্দ্র বৃহস্পতির শরণ নিল। বৃহস্পতি দেবগুরু, তার শরণ নিয়ে বৃহস্পতির কাছে তার আশঙ্কার কথা জানালো। তখন বৃহস্পতি বলল ইন্দ্রকে, ইন্দ্র তুমি মস্ত বড় অন্যায় করেছ। এই কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, অনাদির আদির গোবিন্দ, আর তুমি তার লীলা বুঝতে না পেরে তুমি এইভাবে তাকে এবং তার ভক্তদের প্রতি এইভাবে তুমি অপরাধ করেছ। তো এখন তার এই অপরাধ থেকে মুক্ত হওয়ার এবং তাকে সন্তুষ্ট করার, তাকে শান্ত করার একমাত্র উপায় হচ্ছে যে তুমি সুরভিকে অবলম্বন করে তুমি তার কাছে যাও। যদিও ভগবান তাকে কেউ অবমাননা করলে তিনি রুষ্ট হন না, কিন্তু তার ভক্তকে যদি অবমাননা করা হয়, ভক্তের যদি অনিষ্ট করা হয়, তাহলে তিনি সেই অপরাধ তিনি সহজে ক্ষমা করেন না। আর তুমি দেখো, তুমি তার যে সবচাইতে অন্তরঙ্গ যে ভক্ত, যে ব্রজবাসী, তাদের কাছে তুমি অপরাধ করেছ। তো তাকে শান্ত করা হয়তো তোমার পক্ষে খুব কঠিন হবে। তবে তিনি তো তার ভক্তবৎসল, তো তিনি সুরভিকে দেখলে, তিনি গোপাল, তিনি সুরভিকে দেখলে তিনি হয়তো একটু শান্ত হবেন। তো ইন্দ্র সেই বৃহস্পতির নির্দেশ অনুসারে সুরভির পেছনে পেছনে, সুরভির লেজ ধরে ইন্দ্র সুরভির পেছনে পেছনে কৃষ্ণের কাছে গেলেন। আর সুরভি তখন সেখানে গিয়ে কৃষ্ণকে অভিষিক্ত করলেন তার দুধ দিয়ে। এবং এইভাবে কৃষ্ণ যখন প্রসন্ন হলেন, তখন ইন্দ্র বেরিয়ে এসে ভগবানের কাছে তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে ভগবানের বন্দনা করতে শুরু করলেন। এইভাবে ভগবানের রোষ প্রশমিত করতে সক্ষম হল ইন্দ্র। এইটি হচ্ছে গোবর্ধন লীলার, ভগবানের গোবর্ধন লীলা। এবং আজ সেই গোবর্ধন পূজার দিন, এই দিনটিতেই এইগুলি সম্পন্ন হয়েছে। তাই আজ গোবর্ধন পূজা, অন্নকূট এবং গো পূজা। হরে কৃষ্ণ, শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন কি, গৌর প্রেমানন্দে হরি হরি। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করব। শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি।